তো নমস্কার বন্ধুরা, আমি এই যে আজকে জমিতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো লঙ্কা বাড়ি আর এই যে সজনা গাছ। তো আজকে এই যে সজনার ফুল আমি এই যে নিয়েছি, তো এগুলোকে আপনাদের আমি একটা সুন্দর একটা মানে সজনা ফুল মাখা বা ভর্তা করে দেখাবো। তো দেখবেন ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন একদম সজনার ডাল আমি ভেঙে নিয়েছি। নমস্কার বন্ধুরা, তো কৃষ্ণা ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা সকাল সকাল রান্না আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি মৃগেল মাছ আর এই যে ফলি মাছ যেটাকে বলে, এই যে ফলি মাছ কেটে নিয়েছি। আমি মাছটা কাটা আপনাদের দেখাতে পারিনি, ক্যামেরা করার লোক ছিল না, তো আমি কেটে নিয়েছি। তো এই মাছটা আজকে আমি তেল ঝাল করে দেখাবো, মানে আলু ছাড়াই। আর হচ্ছে এখানে এই যে সজনে ফুল, তো সব পেরে নিয়ে এসে আমি স্নান করে রান্নাতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন একদম সজনা ফুলগুলো টকটকা গাছের একদম এই যে। তো এটা আমি বেছে নেব, এটা আপনাদের কাছে মাখা করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। তো আমি মাছের যে ঝাল রেসিপি করে দেখাবো। তো আজকে আমি এই যে মাছ ভেজে নেবো, এদিকে আমি মাছ ভাজবো আর ওইদিকে আমি সজনে ফুলগুলো ছাড়িয়ে নেব। তো ওইদিকে আমি মাছ ভাজছি কড়াতে, আর এদিকে আমি সজনে ফুলগুলো এভাবে ছাড়িয়ে নেব। তো সজনা ফুলের জন্য আমি আজকে যে মাখাটা করে আপনাদের দেখাবো, খুব অসাধারণ খেতে স্বাদ হয়। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে আলু দুটো মতন, মানে বড় সাইজের আলু কেটে নিয়েছি, দুটো মতো পেঁয়াজ, আর এই যে রসুন কাওয়া আমি ছুলে নিয়েছি, আর শুকনো লঙ্কা ভেজে নেব, নিয়ে আমি শিলে এটা বেটে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নেব। জয়েন্ট লেগে গেছে, মানে ভেজে নেব সজনেতে দেওয়ার জন্য। আলু পেঁয়াজ আর রসুনটাকে আমি দিয়ে দেবো আগে, দিয়ে আমি এটা একটু হালকা এইভাবে ভেজে নেব। আমি এই যে সজনা ফুলগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলো দিয়ে দেবো। এই ফুলটা বিক্রি হয় শহরে, জানো, কলকাতা শহরে তো খুব বেশি বিক্রি হয় এটা। হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু হালকা লবণটা আমি পরে বাটার সময় দেবো। আমার এই যে ভাজা হয়ে গেছে, এইভাবে লাল করে একটু হালকা লাল করে ভাজতে হবে এটা। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা দারুণ গন্ধ ভাজার। তো এটা আমি একটু ঠান্ডা হলে বেটে নেব। এর জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি এই যে বেটে রাখা পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে পাটাতে বেটে নিয়েছি, দিয়ে দেবো। এটা দিয়ে দেবো। নেড়ে নিয়েছি। তো আমি এখন লবণটা এরকম, যেহেতু একটু হালকা ঝাল হবে তেলের মাছের, তো যে ইয়ে করবো, একটু হালকা করে লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতোই আমি হলুদ গুঁড়োটা দেবো। একটু সিদ্ধ করে নেবো আমি এটাকে, টমেটোটাকে আর হচ্ছে পেঁয়াজ রসুনটাকে একসঙ্গে। জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো।
আমি একটু আর একটু জল দেবো, দিয়ে এভাবে আমি একটু কষিয়ে নেবো যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। যে পেঁয়াজ রসুনটাকে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এই যে মাছগুলো দিয়ে দেবো। জয়েন্ট হয়ে গেছে বুঝলো। তো আমি হালকা করে এখন 4-5 দিয়ে একটু জল দিয়ে দেবো। এখন আমি একটু হালকা করে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার তেল ঝাল রেডি হয়ে যাবে। একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তো আমার রান্নাটা রেডি, একটু হালকা ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। ঝাল রেডি, আমি এখন নামিয়ে নেব। তো আমার তেল ঝাল রেডি। তো আপনারা এইভাবে বাড়িতে মাছ ভেজে নিয়ে তেল ঝাল করবেন পেঁয়াজ রসুন বাটা দিয়ে। তো এটা খেতেও খুব অসাধারণ হয়। আর হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন ভিডিও পাওয়ার জন্য। এখানে এই যে একটু লবণ দেব, আর আমি এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি এগুলো আমি দিয়ে দেব। তো আমি এটা শিলে এখন বেটে নেব। আমি ভাজা মানে কাঁচা রসুন দিলাম ভালো টেস্ট হওয়ার জন্য। আর যে আমি সজনে ফুলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, তো ওটাও খেতে টেস্ট হয়। তো কাঁচা রসুনটা দিলে আলাদা একটা আরো স্বাদ আসে। তো আমি এখন ফুলগুলো দিয়ে দেব। এভাবে আমি শিলে বেটে নেব। তো এইভাবে শিলে বেটে নিলাম, বাটা আমার হয়ে গেছে। এবার আমি পুরো মাখাটাকে এক জায়গায় করে মেখে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এইভাবে মেখে নেব। খুব ফেভারিট খাবার, গরম ভাতের সঙ্গে তো সেই লাগবে। মাখা হয়ে গেছে, এবার আমি তুলে নেব থালে। অনেকগুলো হয়েছে, সেই খাবো আজকে। তো আমার মাখা রেডি। তো আপনারাও বাড়িতে এভাবে সজনে ফুল ভেজে নিয়ে মাখা করবেন, খেতে অসাধারণ স্বাদ হয়, মুখে রুচি আসে। আর এটা মানে বড়াও খেতে পারেন, সব রকম ভাবে খাওয়া যায়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন এবং স্কিপ করবেন না। আর আজকে একটা ভিডিওতে আমি দুটো রান্না করে আপনাদের দেখালাম, একটা মৃগেল মাছের তেল ঝাল আর হচ্ছে সজনে ফুল মাখা।